আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল ফটোশপ টিউটোরিয়ালের বেসিক পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাদের সম্ভাষণ। আজকে আমরা ফটোশপ টিউটোরিয়ালের 7ম পার্ট। এই পার্টে আমরা আজকে জানব আইড্রপার টুল সম্পর্কে, কালার স্ট্যাম্প টুল সম্পর্কে, রোলার এবং নোট টুল সম্পর্কে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আজকে আমরা জানব স্পট হিলিং ব্রাশ সম্পর্কে। আজকে টুলটা একটু বড়, আজকে টিউটোরিয়াল একটু বড় হয়ে যেতে পারে, কারণ হচ্ছে এখানে অনেকগুলো টুল আছে, টুল সম্পূর্ণ জানবো। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের টিউটোরিয়াল। তো আমাদের কাছে নতুন একটা ফাইল ওপেন করতে হবে। তাই আমি ফাইল থেকে নিউ, এখানে আমি আমার ডেস্কটপ রেজুলেশনটা আমি দিলাম 1280x720, রেজুলেশন 72 থাকবে। কালার মোড RGB রাখলাম, বিট 8, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখলাম, রেখে আমি ওকে করলাম। এখন এটাকে আমি একটা কালার করি। তো আমি কালার করব পেন বাকেট টুলের সাহায্যে। তাহলে এটা লাল কালারই করি, ফোরগ্রাউন্ড কালার লাল নিলাম। এটা লালও না, লালই করি। কালার কম চিনি, কালার তেমন একটা বেশি আইডেন্টিফাই করতে পারি না। আমি কালার আইডেন্টিফাই করি হচ্ছে আপনার আইড্রপার টুলের সাহায্যে। আমি একটা কাজ করছি, আমি একটা ফাইল ওপেন করি, ফাইল থেকে ওপেনে যাই, ওপেন থেকে একটা ইমেজ সিলেক্ট করি। এটা এই জন্য করলাম যে আপনাদেরকে আইড্রপার টুলের কাজ দেখাবো। আইড্রপার টুলের কাজ হচ্ছে বিভিন্ন কালার সিলেক্ট করা, অর্থাৎ আপনি এই কালারের নাম জানেন না বা কালার কোড জানেন না, তখন কি করবেন? তা হলো আইড্রপার টুলের সাহায্যে এই কালারটা খুব দ্রুত সিলেক্ট করতে পারবেন। দেখুন এই যে এইখানে খেয়াল করুন, এখানে আমার কিন্তু ফোরগ্রাউন্ড কালার লাল, ফোরগ্রাউন্ড কালার বর্তমানে লাল। এখন আমি একটা কালার সিলেক্ট করব, ধরুন আমি এই যে স্টারের এই সাদা কালারটা সিলেক্ট করব। এই কালারটার নাম কিন্তু আমি জানি না বা এটার কোডও জানি না। এখন আমি এটা সিলেক্ট করব, দেখুন এই যে এখানে কালার পরিবর্তন হয়ে আসছে। আমি এই কালারটা সিলেক্ট করব, দেখুন এই যে এখানে কালার কিন্তু পরিবর্তন হয়ে আসছে। আমি যে এই কালারটা সিলেক্ট করব, এই যে দেখুন কালার পরিবর্তন হচ্ছে। আমি এই কালারটা সিলেক্ট করব, এই যে দেখুন কালার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি আইড্রপার টুলের সাহায্যে বিভিন্ন কালার কোড সংগ্রহ করি। ধরুন আমি এই যে কালারটা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করি, এই যে এখানে দেখুন কালার কোড দেখাচ্ছে, RGB কালার মোডটা দেখাচ্ছে। তাই এই কালার স্ট্যাম্প, এই টুল স্ট্যাম্প আইড্রপার টুলের কাজ হচ্ছে বিভিন্ন কালার সিলেক্ট করা, যেটার কালার আমরা জানি না বা ইয়ে করি না। তারপর একটা আছে 3D ম্যাটেরিয়াল টুল, এটা একই কাজ। এই যে দেখুন আমাকে থ্রি যখন নেব, এখন তো আমি 3D কাজ করি না, এই যে এখান থেকে যখন আমি 3D কোনো কাজ করব তখন কিন্তু এই যে 3D টুলের কাজ করবে আর কাজ করবে। আর এইখানে এটা তেমন একটা কাজ হয় না, এইখানে যে এইগুলোর কাজ আছে ভালো। এই যে রোলার টুল, রোলার টুল, নোট টুল, নোট টুলের কাজ তেমন হয় না, তবে এই রোলার টুলটা কাজ অনেক বেশি। চলো শুরু করা যাক রোলার টুল কাজটা দেখি। আমার একটা অক্ষর মাপার প্রয়োজন, ডকুমেন্ট আমি মাপতে পারতেছি না। এই যে রোলার টুলের সাহায্যে আমি যখন টানবো, দেখুন এই যে উপরে কিন্তু এই যে হাইট উইথ দেখাচ্ছে, এখানে বর্তমান হাইট আছে 109 পিক্সেল, এই যে এখানে 109 পিক্সেল। এখানে আমি একটা রোলার এই পর্যন্ত নিয়ে আসবো, আমি একটা রোলার সিলেক্ট করলাম, ঠিক যে মাপে রাখলাম।
এখন এইখানে 109 পিক্সেল আছে, এখানে আমার 109 পিক্সেলই নিতে হবে, এখানে 109 পিক্সেলই নিতে হবে। তাহলে আমি কি করব, এই রোলার টেক্সট সিলেক্ট রাখা অবস্থায় টানতে থাকেন, এখান থেকে মাইনাস আকার নিতে হবে। তাই এই যে মাইনাস আকারই নিলাম, এই যে এখানে একটা রোলার দিলাম। এই হলো আপনার রোলার টুলের কাজ। তো রোলার টুলে বিভিন্ন মার্ক যোগের জন্য কাজ করতে হয়, এটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এখানে তেমন আর এই নিচে নোট টুল, আপনি যে কিছু নোট যোগ করতে চান, একজনকে কিছু দিতে যাচ্ছেন, আমি এখানে এইভাবে কাজ করছি। এই যে এখানে লিখেন, তারপরে লিখেন আই হ্যাভ, আপনার প্রজেক্টের যে বর্ণনা, ধরুন আমি কালার একটা করে দিলাম, এরকম দিলাম, দিয়ে কালারটাকে আমি সাদা দিয়ে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে। এখানে কিন্তু এখানে এই যে একটা ইয়া কিন্তু এখানে আছে, এই নোট শো করলে এখানে ডাবল ক্লিক করলে নোট শো করতেছে, এখানে নোট শো করতেছে, অর্থাৎ আপনি এখানে কি কাজ করছেন শুধু দেখার জন্য। এই যে নোট, এটি হচ্ছে নোট টুলের কাজ। তাই এখানে গেল নোট টুলের কাজ। আমরা যে কাজটা দেখবো খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ইয়ে টুলের কাজ। আমরা যে ঘষা মাঞ্জগুলো পরিষ্কার করি, এটার কাজ দেখবো আজকে আমরা। চলো ওটা একটা ইমেজ নেই, আমি ফাইল থেকে নিউ, আগলি ইমেজের দরকার ছিল। এই যে লুকটাকে আমি হাইড করে দেবো, অর্থাৎ হারিয়ে দেবো। আরেকটা কপি নিলাম, কন্ট্রোল যা দিয়ে এটাকে আমি করে দিলাম। এখন এটাকে সিলেকশন করতে হবে, এই যে টুলের সাহায্যে আমি এটাকে করলাম। তাই এই যে এটা সিলেক্ট করলাম, এখানে উপরে দেখুন আমি ব্রাশ সাইজ আছে, আগে একটা নর্মাল মোড, এখানে যে যেটা আছে কন্টেন্ট এ ওয়্যার, এটা থাকতেই হবে। কন্টেন্ট এ ওয়্যার ক্লিয়ার টেক্সচার দিলে সেটা অন্য কাজ করবে। তাহলে আমি এখানে প্লাসটাকে লেফট বি রাইট বি দিয়ে বড় করলাম। এই দেখুন আমি এখানে যখন এটাতে ইয়ে করলাম, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। কাজ করছে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই দেখুন ইমেজের হাইট একটু বড়। এটা অন্য টুল দিয়ে কাজ করা যায়, যেমন কালার স্ট্যাম্প টুল দিয়ে কাজ করা যায়, তবে আমি এটা তো দেখাচ্ছি। আমার জিনিসটা অনেক বড়, হাই রেজলিউশন আর অনেক বড়। আস্তে আস্তে মানে একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েটা সেটাই আপনাকে দেখাবে। একটা নর্মাল ইমেজ নিয়ে দেখানো উচিত ছিল, কারণ টিটেলটা অনেক বড় হয়ে যাবে। দেখি আমি একটা নর্মাল ইমেজ পাই কিনা, কারণ ইমেজটা অনেক 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 বড়। নর্মাল ইমেজ দিয়ে কাজ করতে গেলে নর্মাল নর্মাল এই ইমেজটাকে দেখতে পারি। হ্যাঁ, এই যে লুকটা আছে ঠিক আমি হারিয়ে দেবো। হ্যাঁ, এটাতে দ্রুত কাজ করা যেতে পারে, কারণ এর হাইট, এটা রেজলিউশন। এখন দেখি, এই দেখুন এই যে এটাতে দ্রুত কাজ করা যাবে বললাম না, কারণ এটা হচ্ছে রেজলিউশন পরিমাণ কম। অর্থাৎ এই যেটাকে আমি হাইট করে দিয়েছি, এটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। এটাকে পারফেক্টলি স্মুথ করতে চাইলে এই যেখানে এই টুলটা আছে, এই টুল সময় আমরা আলোচনা করব, কালার স্টেমস টুল
তারপর আমি অল্প দেখাচ্ছি, এটাকে কপি করে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করলে একদম পারফেক্ট, বোঝাই যাবে না এখানে আপনি কাজ করছেন কিনা। এটি হচ্ছে স্ট্যাম্প টুলের কাজ, তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, আজকে এটা না, আজকে এটা সমস্যা। এই হিলিং স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা মুখে ডার্ক সার্কেল অর্থাৎ মানুষকে ঘষে সুন্দর করে, যেটা পরিষেবা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এটার কাজ। তারপর হচ্ছে একটা হিলিং ব্রাশ টুল, এটা এটার মতোই কাজ। এই যে এটা দেখাই, এটা দেখালে আর বেশি বুঝবেন। এটা এই ছবির উপরে দেখাই, এই যে এই ছবির উপরে, অর্থাৎ এটা তো দেখতে কেমন খারাপ হয়ে গেছে। এই যে আমি এটাকে এখন এই যে হিলিং ব্রাশ টুলের সাহায্যে করতে পারবো। এটাকে বড় বড় করি, এটাতে আমি এখানে কাজ করছি, এই জন্য এই যে এই কালারটা কিন্তু এখানে শো করতেছে, দেখুন এই যে এখানে শো করতেছে। তা এখন আমি যেটা করবো, এখন অল্টার চেপে একটা কালার সিলেক্ট করব, এই কালারটাই সিলেক্ট করলাম। এখন এই যে কাজ শুরু করি, এই দেখুন এটা কিন্তু স্মুথলি আস্তে আস্তে এই কালারটা কিন্তু পরিণত হচ্ছে। তা এখানে আপনার ব্রাশ সাইজ আমি বাড়িয়ে নিলাম, এইখানে হার্ডনেস 100% দেওয়া আছে, হার্ডনেস 0 করে নেই, কারণ কাজ করতে সুবিধা হবে। অথবা চাইলে আপনি আপনার মন মতো করে এটার হার্ডনেস বাড়িয়ে নিতে পারেন, পেসিং বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা। আমি যেই কালারটা সিলেক্ট করলাম এটাকে ব্লক করার জন্য ব্লক হচ্ছে। তবে হ্যাঁ, কাজ করার সময় একটু খেয়াল করে একটু সময় নিয়ে কাজ করতে হবে। আর এটা হচ্ছে প্যাচ টুল, অর্থাৎ এখানে আছে দেখুন সবগুলো আছে অ্যাড প্যাচ প্যাচ আছে, এগুলো তো আগে বলা হয়েছে, যে সময় মুভ টুল সম্পর্কে মানে সিলেকশন টুল সম্পর্কে আলোচনা করেছি, টুল সম্পর্কে বলা হয়েছে। এইটা হচ্ছে আপনার নিউ সিলেকশন, এটা হচ্ছে অ্যাড সিলেকশন, এটা হচ্ছে সাবটেক্সট ফ্রম সিলেকশন, এটা হচ্ছে ইনসার্ট উইথ সিলেকশন। তা এটা হচ্ছে সোর্স টাইপ, অর্থাৎ সোর্স কোথা থেকে আসবে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হবে কিনা, ট্রান্সপারেন্ট দিয়ে রাখতে পারি। তবে ডিফল্ট আকার যেটাতে হিটে করছে, এটা হচ্ছে প্যাচ ফুটার কীভাবে হবে, কন্টেন্ট অ্যাওয়্যার হবে বা নর্মাল হবে। কন্টেন্ট অ্যাওয়্যার আপনি আপনার জিনিস দেখে, এই যে আমি এখানে ড্র্যাগ করলাম মাউস দিয়ে, এইখানে নিচে দিলাম, দেখুন এটারই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, অর্থাৎ মুছে যাচ্ছে। আমি নর্মাল করতে যদি যাই, এটাকে আমি এখানে রাখলাম, দেখুন এই যে কালারটা চলেছে, আমি যেই কালারটার প্রয়োজন, যেইখানে যে কালারটার প্রয়োজন আমি এখান থেকে ব্লক করে ছেড়ে দিলাম, এই যে কালারটা চলে আসছে। ধরুন আমার এইখানে অন্য একটা কালার দেব, এই যে সাদা কালারটা দেব, দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার সোর্স অপশন যদি থাকে, যদি আপনি এটাকে ডিস্টেনশন অপশন দেন আর এখানে ব্লক করেন, তাহলে কিন্তু এই কালারটা এইখানে আমি যেখানে নিয়ে যাই সেখানে চলে যাবে, এই যে এই কালারটা সেখানে চলে যাবে। এটা হচ্ছে ডেস্টিনেশন। আর সোর্স যদি থাকে, আপনাকে এইখানে কালার দরকার, এই কালারটা এইখানে দরকার, আপনাকে আবার দেখাই, এই কালারটা এইখানের দরকার, তাহলে আপনাকে এই কালারটা এইখানে নিয়ে ছেড়ে দেন, অর্থাৎ এই যে এই কালারটা ওইখানে পেয়ে গেছে। যদি এটা ডেস্টিনেশন দেওয়া থাকে, ডেস্টিনেশন দেওয়া থাকে, আর আপনি যদি এটা সিলেক্ট এইখানে নিয়ে যান, তাহলে এই কালারটা এইখানে চলে আসবে, এইখানে, এই যে এইখানে চলে আসছে, তার এই কালারটা এইখানে চলে আসছে। এটা হচ্ছে আপনার প্যাচ টুলের কাজ। তারপর হচ্ছে আই টুল, রেড আই টুল, অর্থাৎ চোখের, আমরা অনেক সময় ক্যামেরা থেকে ছবি নিতে গিয়ে ছবি নিই, তখন কিন্তু চোখের ফোকাসটা লাল হয়ে যায়, তখন ওই কাজটা করা হয় আই ড্রপার টুল দিয়ে, তবে সরি রেড আই টুল দিয়ে। কন্টেনার মুভ টুল, এটা ওইটার মধ্যেই কাজ। এই যে মুভ করতেছে, অর্থাৎ আমরা কন্টেনার মুভ দিয়ে করতেছি, এটা কালারটা আমি যদি মুভ করে নিয়ে যাবো, নিয়ে যেতে পারতেছি, এ দেখুন সময় নিচ্ছে।
যেখানে নিয়ে যাচ্ছে সেটা মুভ হচ্ছে। তা এটা হচ্ছে কন্টিনিউয়াস মুভ। তাহলে আমাদের এখানে প্রয়োজন পড়েছে স্পট হিলিং ব্রাশ টুলটার খুব বেশি প্রয়োজন পড়ে। তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, এটা প্রয়োজন পড়ে। প্যাচ টুল, এটা প্রয়োজন পড়ে। রেড আই টুলটা মাঝে মধ্যে ব্যবহার হয় যখন ক্যামেরা থেকে কোনো ছবি নিয়ে চোখের এটা যখন লাল হয় তখন এটা ব্যবহার করা হয়। আর কন্টেন্ট মুভ টুল, এটা খুব বেশি একটা ব্যবহার হয় না, তারপরে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এটা ফটোশপ সিসিতেই CX6 থেকে শুরু হয়েছে এই টুলটার কাছে। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।